কালিয়াচক বনি চাইল্ড মিশনে কৃতি প্রাক্তনী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান। কালিয়াচক এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচক বনি চাইল্ড মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃতি প্রাক্তনী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক জসিমউদ্দিন আহমেদ, পরিচালক জামিম জাবেদ আলী সহ শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে শিক্ষা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় প্রতিষ্ঠানটির অবদানকে সামনে রেখে সফল প্রাক্তনীদের সম্মান জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত ভাষণে বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু বইয়ের শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা। আজ আমাদের প্রাক্তনীরা বিভিন্ন ক্ষেত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন, এটাই আমাদের প্রকৃত অর্জন। তিনি আরও জানান, প্রাক্তনীদের এই সাফল্য বর্তমান ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই দিন সংবর্ধিত প্রাক্তনীদের মধ্যে ছিলেন একজন দিল্লি আইআইটিতে গবেষণা করছেন আব্দুস সালিম, মঈন আক্তার, কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত শাহাবুদ্দিন আহমেদ ও হামিদ রেজা ডাক্তারি পড়ুয়া। সকলেই কালিয়াচকের বাসিন্দা। চান কৃতি প্রাক্তনী, তাদের হাতে স্মারক, উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তনীরা বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষকদের ভূমিকা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো দিনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন প্রাক্তনী বলেন, বনি চাইল্ড মিশন আমাদের জীবনের ভিত্তি তৈরি করেছে। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিকতার শিক্ষা আমরা এখান থেকেই পেয়েছি। অভিভাবকেরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে এ ধরনের অনুষ্ঠান সমাজে শিক্ষার প্রতি আকর্ষণ ও উৎসাহ বাড়ায়। বিশেষ করে বর্তমান ছাত্রছাত্রীরা প্রাক্তনীদের সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তব্যের আয়োজন ছিল। বর্তমান ছাত্রছাত্রীরা এই পরিবেশনাগুলিতে অংশ নিয়ে সমগ্র অনুষ্ঠানে এক উজ্জ্বল পরিবেশ রচনা করে। ছাত্রদের সম্বর্ধনা দিলাম। প্রত্যেক বছর বেশ কিছু ছাত্রছাত্রী আমাদেরকে এসে জানায় যে আমরা কেউ বলে ডাক্তার হয়েছি, কেউ বলে ইঞ্জিনিয়ার হয়েছি বা কেউ অফিসার হয়েছি। তাদেরকে আমরা এরকম বছরের 1 থেকে 2 বার ডেকে নিয়ে আসি আর সম্বর্ধনা দিই। তারা কোথায় পড়ার সুযোগ পেয়েছে? আব্দুস সালিম যেমন হচ্ছে দিল্লি আইআইটি থেকে পিএইচডি করছে, হ্যাঁ, এমটেক করার পর ধনবাদ আইআইটি থেকে এমটেক করার পর ও দিল্লি আইআইটি থেকে পিএইচডি করছে। তারা আপনার মঈন আক্তার ও এমবিবিএস করছে, হামিদ এমবিবিএস করছে, আর শাহাবুদ্দিন আহমেদ ও কিন্তু এবার এমবিবিএস কিছুদিন আগে ভর্তি হয়ে গেল। তারা কোথাকার ছেলে? তাদের বাড়ি মূলত সব কালিয়াচকের, সবাই কালিয়াচক। আজকে কি সংবর্ধনা দেওয়া হলো তাদের? আজকে তাদেরকে সংবর্ধনা দিলাম এবং বেশ কিছু ছাত্রছাত্রীরা যে তাদেরকে দেখে ইন্সপায়ার হোক এবং তাদের মানে যেহেতু একটা ছাত্র যেমন এখান কোনো একটা স্কুল থেকে উঠে যায় তো ও তাড়াতাড়ি রিলেট করতে পারে নিজেকে, অন্য ছাত্রগুলো তাদের রিলেট করতে পারে যে এই দাদাগুলো যখন এই ক্লাসে ছিল বা আমাদের মতো করে এখানে এসে বসতো, ক্লাস করতো, তারা যে এই জায়গাতে পৌঁছেছে তো আমরাও পারবো। তাদের সেই জন্যই আমরা নিজের ছাত্রকে দিয়েই এই সেমিনারগুলো করাই বা সম্বর্ধনা দিই। এর মাধ্যমে আজকের কি মূল বার্তা কি থাকবে? মূল বার্তা আমাদের থাকছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিজের করুক আর বিভিন্ন লাইনে পড়ার সুযোগ পাক। আপনার পরিচয়? আমার নাম শেখ জামিম জাবেদ আলী বিশ্বাস, আমি বনি চাইল্ড স্কুল ও মিশনের ডিরেক্টর। আজকে আমার পুরাতন স্কুলে আসছিলাম, যেখান থেকে আমি পুরো স্কুলিং করেছি, প্রায় ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি 8 বছর। আমার পুরো স্কুলিংটা এখান থেকে প্রায়, আর এরপরে আমি কোনো স্কুলিং করিনি। আমি জাস্ট কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে ওখান থেকে বাগের পড়াশোনা করেছি। আমি ধন্যবাদ বলবো আমাদের টিচারদের, আমার সমস্ত ক্লাসমেটদের সবাই আমাকে সাহায্য করার জন্য, আমাকে পড়ানোর জন্য। থ্যাংক ইউ। কী নাম? আমার নাম মঈন আক্তার। আমি এখন কারেন্টলি কেপিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছি, এখন 2nd ইয়ার। আমার নাম শাহাবুদ্দিন আহমেদ। আমি এই বছর নেট কোয়ালিফাই করে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হসপিটালে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছি। আমি ক্লাস 9-এ বনি চাইল্ডে ভর্তি হই, কিন্তু আমার ভর্তি হওয়ার গল্প কিন্তু অনেক লম্বা আছে, সেটা বলবো না। কিন্তু এখানে এসে যা আমি ফ্যাসিলিটি পেয়েছি, আমি আশা করি
মানে যা একটা দেশ গঠনের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি আশা রাখবো যারা ভবিষ্যতে ভালো কোথাও যেতে চাও এখানে অবশ্যই আসতে পারো। নাম? আমার নাম সাহাবুদ্দিন আহমেদ। এখন কি করছো? এখন আমি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে MBBS পড়ার সুযোগ পেয়েছি। ঠিক আছে।